আমার চ্যানেলে মোস্ট ভিউ আসে ব্রাউজ ফিচার থেকে আর সাজেস্ট ভিডিও থেকে। ব্রাউজ ফিচারে আপনার ভিডিও না গেলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। ব্রাউজ ফিচারে আপনার ভিডিও নিয়ে যাওয়ার জন্য 4টা ইম্পর্টেন্ট টিপস বা সেটিং বলতে পারেন। এই সেটিংগুলো না করলে আপনার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব থাকলেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বেসিক্যালি ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে। অ্যালগোরিদম না বুঝলে আপনার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব থাকবে বাট আপনার ভিডিওতে ভিউ থাকবে না। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য 3টা জিনিস অনেক ইম্পর্টেন্ট: ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এভারেজ ভিউ। এই 3টা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার জন্য বা একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য। ইমপ্রেশন বা ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য একটা ভিডিও থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট রোল পালন করে। বেসিক্যালি আমরা যখন ইউটিউবে সোয়াইপ করি আমাদের সামনে অনেক ভিডিও চলে আসে বাট আমরা সব ভিডিওর মধ্যে ক্লিক করি না বা সব ভিডিও আমরা দেখি না। আমরা ওই ভিডিওটাই ক্লিক করি যে ভিডিওর থাম্বনেলটা আমাদেরকে অ্যাট্রাকটিভ লাগে, আমরা ওই ভিডিওতেই ক্লিক করি। আপনি থাম্বনেলে এদের মতো প্যারাগ্রাফ লিখবেন না, আপনি থাম্বনেল এমনভাবে ডিজাইন করবেন অনেক কম ওয়ার্ড লেখে যেন অ্যাট্রাকটিভ দেখা যায়। আপনি থাম্বনেলে যত কম ওয়ার্ড লিখবেন আপনার থাম্বনেল তত অ্যাট্রাকটিভ দেখা যাবে। আপনার ভিডিও থাম্বনেল ভালো হলে আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়বে, আপনার ভিডিওতে ইমপ্রেশনও বাড়বে, আপনার ভিডিওতে ভিউও বাড়বে। ক্লিক থ্রু রেট বা অ্যাভারেজ ভিউর উপর ডিপেন্ড করে ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দিবে। মানে আপনার ভিডিওতে 20টা ইমপ্রেশন পড়লে ইউটিউব আরো 40 জনকে সাজেস্ট করবে আপনার ভিডিওটা। আমি পার্সোনালি আমার একটা করে ভিডিওর মধ্যে 3টা করে থাম্বনেল ইউজ করি। এই 3টা থাম্বনেলের মধ্যে যে থাম্বনেলটা বেশি র্যাঙ্ক করে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর ওই থাম্বনেলটা রেখে বাকিগুলো ডিলিট করে দেই। মানে যে থাম্বনেলটা বেশি র্যাঙ্ক করবে এই থাম্বনেলটা দিব আর বাকি যে 2টা থাকবে এই 2টা ডিলিট করে দিব। সো একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট। সেম একইভাবে টাইটেলও অনেক ইম্পর্টেন্ট। আমি জানি না আপনাদের ভিডিওতে টাইটেল লেখার সময় আপনারা টাইটেলটা রিসার্চ করেন কিনা, বাট আমি সাজেস্ট করব টাইটেল রিসার্চ করার জন্য। বেসিক্যালি আমি ভিডিও যে টপিকেরই বানাই না কেন আমি 2 জায়গা থেকে টাইটেল বা ট্যাগ রিসার্চ করি। 1 নাম্বার ওয়াইটি স্টুডিও। ওকে, আমরা ওয়াইটি স্টুডিওতে যাব। এটা আমার গেমিং চ্যানেল। এই চ্যানেলে 3 থেকে 4টা ভিডিও আপলোড করা আছে। একটা ভিডিওতে 51K ভিউ আর 2টা ভিডিওতে 700-600 ভিউ। বাট এই চ্যানেলে কাজ করার সময় হচ্ছে না, তাই এই চ্যানেলে আমি কাজ করতে পারতেছি না, ভিডিও আপলোড করতে পারতেছি না। ওকে, আমরা অ্যানালিটিক্সে যাব। এখানে দেখতে পারবো টপ সার্চ। এখানে আমাদের ভিডিও টাইটেল লিখে সার্চ করব। দেন এখানে আমরা ইউটিউবের টপ টাইটেলগুলো দেখতে পারবো। আপনি যে টপিকটা নিয়ে সার্চ করবেন এখানে আপনার ওই টপিকের টপ যে টাইটেলগুলো আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেন আমরা ওয়াচ অন ইউটিউবে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পারবো আমাদের টাইটেলের ভিডিওগুলো। আমরা যে টাইটেলটা সার্চ করছি ওই টাইটেলে এখানে যতগুলো ভিডিও র্যাঙ্কে আছে সবগুলো ভিডিও আমাদের এখানে শো করবে, আমরা দেখতে পারবো। সো আপনি অনেক সহজেই বুঝতে পারবেন আপনি এখান থেকে কোন টাইটেলটা ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, 2 নাম্বার ইউটিউব। আমি ইউটিউব থেকেও ট্যাগ বা টাইটেল নিয়ে থাকি। সো আমরা ইউটিউবে যাব। যে টপিকটা নিয়ে আপনি ভিডিও বানাইতেছেন ওই টপিকটা আপনি এখানে সার্চ করবেন। দেন সার্চ করার পর আমরা নিচে দেখতে পারবো আমাদের সার্চের যেটা নিয়ে আমরা সার্চ করছি, যে টপিকটা নিয়ে আমরা সার্চ করছি এই টপিকের রিলেটেড অনেকগুলো ট্যাগ চলে আসবে। সো এখানে আমরা অনেক ট্যাগ বা অনেক টাইটেল আমরা দেখতে পারবো। এখান থেকে ট্যাগ বা টাইটেল নিয়ে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি ভিডিওর টাইটেল আর ট্যাগের উপর ডিপেন্ড করে আপনার ভিডিও সার্চে যাবে আর সাজেস্ট ভিডিও থেকেও ভিউ আসবে। ওকে, ব্রাউজ ফিচার থেকে ভিউ নেয়ার আরেকটা ফিচার আছে। আমরা ইউটিউব স্টুডিওতে যাব। দেন আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। দেন আমাদের নামে ক্লিক করব। এখানে আমরা হোম ট্যাব দেখতে পারবো। হোম ট্যাবে ক্লিক করলে এখানে আমরা 2টা অপশন দেখতে পারবো, হোম ট্যাব আর ফর ইউ। সো আমরা হোম ট্যাব অন করে দিলে ফর ইউ অটো অন হয়ে যাবে। এই সেটিংটা অন করলে আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স ঢুকলে হোম ট্যাবে আপনি যে ভিডিওগুলো রাখবেন ওই ভিডিওগুলো নতুন অডিয়েন্স দেখতে পাবে। ফর ইউতে আপনি যে ভিডিওটা রাখবেন, যে ক্যাটাগরির ভিডিওগুলো আপনি ফর ইউতে রাখবেন সেম একইভাবে আপনার নতুন অডিয়েন্সরা আপনার ওই ভিডিওগুলো দেখতে পারবে। হোম ট্যাব বা ফর ইউতে কিভাবে ভিডিও অ্যাড করতে হয় এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, এখান থেকে দেখে নেবেন। সো আশা করি A to Z বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিও কি চাও কমেন্টে জানাবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।